যখন প্রথম প্রস্তাব পেয়েছিলাম, দেখো প্রস্তাব আমার কাছে সবসময় আমাকে যেটা আকর্ষণ করে, দেব ডেফিনেটলি একটা একটা খুব বড় ব্যাপার আর কি, খুব বড় বিষয়। এবং এত ফ্যান ফলোয়ার এত, এবং সেটা তো বিশেষ করে যখন এই আমরা যখন জেলায় জেলায় গিয়ে রঘু ডাকাতে প্রমোশনে গেলাম, তখন তো সেটা পরিষ্কার চোখের সামনে পুরো পিকচারটা। এতদিন শুনেছি, যিশুদার কাছে শুনেছি খাদানের প্রমোশন নিয়ে যে কি ফ্যান ফলোয়িং দেবের, কিন্তু সেটা নিজের চোখে দেখা এবং এত মানুষের ভালোবাসা পাওয়া এবং এরকম একজন মানুষের সাথে কাজের দিক থেকে জড়িয়ে থাকা, তারপরেও আমি বলবো আমাকে সবসময় বেশি অ্যাট্রাক্ট করে আমার চরিত্র। ঠিক আছে, এবার দেব আছে সেটা আমার জন্য উপরি পাওনা। এরকম একজন ইন্ডাস্ট্রির মেগাস্টার সে, এবং সে বলার চরিত্রে, কিন্তু তারপরেও এত কিছুর পরেও আমি খুব অনেস্টির সাথে বলছি, আমাকে সবসময় বেশি প্রথম আর কি আমার চরিত্রটাই। আমি গুঞ্জাকে নিয়ে যদি বলো, দেখো যেটুকুনি ট্রেলার আছে সেটার ভিত্তিতেই আমি বলতে পারবো, তার বেশি তো কিছু বলা সম্ভব নয়। সে দেখেই মনে হচ্ছে যে আমার চরিত্রের যে সাজ পোশাক, আমার যে ডায়ালেক্ট, তাতে তো মনেই হচ্ছে যে আমি একটি ট্রাইবাল চরিত্রে অভিনয় করছি, এবং অফকোর্স যোদ্ধার চরিত্র, একজন ওয়ারিয়ার। ব্যাস এইটুকুনি আমি গুঞ্জাকে নিয়ে বলতে পারি। এবং গুঞ্জা আরেকটা কথা, যে গুঞ্জা খুব সোজা সাপটা। ওই যে একটা কথা বলে না ট্রেলারে, যে আমি জন্মাইছি ভালোবাসবো মরে যাবো, এতে আর মধ্যে জটিলতা কি আছে? আমি একজনকে ভালোবাসি, আমি মরে যাবো, মানে মানুষের জন্মেছে যখন, আমার তো মৃত্যু অনিবার্য। কে অমর? কেউ তো অমর নয়। তো গুঞ্জা হচ্ছে এরকম পরিষ্কার। গুঞ্জা খেতে ভালো, মানে আমাদের খাওয়ার মধ্যে গুঞ্জার কোনো নেই। গুঞ্জা হাউ হাউ করে খায়, গুঞ্জা কাঁদে, গুঞ্জা যাকে করে তাকে শত্রু তাকে মারতে হবে, কোনো তো ভিতরে আর কোনো কিছু নেই, সবটাই খুব সরল। ক্যারেক্টার থেকে বেরোতে পেরেছি, হ্যাঁ। তারপরে তো কাজও একটা অন্য ওয়েব সিরিজ করে ফেলেছি আর কি। মানে সত্যি আমাদের অনেকদিন ধরে কাজ হয়েছে, যেটা এই মুহূর্তে বাংলা ছবিতে এত মানে কম দিনে কাজ হয়। 50 দিন প্রায়, আমরা মার্চ মাস থেকে শুটিং শুরু করেছি। ঠিক আছে, এবং বিভিন্ন রকমের ওয়েদারের মধ্যে কাজ করেছি। ঝাড়খণ্ডে শুটিং হয়েছে, কলকাতায় শুটিং হয়েছে, সব মিলিয়ে। আর তারপরে আমি একটা ওয়েব সিরিজে শুট করে ফেলেছি হইচইয়ে। তো সেই জন্য আর এতদিন ধরে খুব ছোটবেলা থেকে অভিনয় করি, তো একটা তো প্র্যাকটিস হয়েই গেছে, সুইচ অন আর সুইচ অফের প্র্যাকটিসটা। যেটা রেস্ট থাকে সেটা হচ্ছে যে শুটিংয়ের বিভিন্ন রকম, যখন ট্রেলার দেখছি তখন ধরো ওই সিনটা করতে করতে তার আগে পরে কি হয়েছিল, কি রকমের মানে মাথাটা করি, হ্যাঁ ওইগুলো তো মনে পড়ে। এছাড়া আলাদা করে যে খুব চরিত্র বয়ে নিয়ে যাওয়া আলাদা করে সেটা আর মানে হয়, এটা রেস্ট থেকে যায়, কিন্তু তারপরেও তো অন্য কাজে ঢুকতে হবে, এটাও তো জীবনে। তারা আবার স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করছে, কাকা তো মানে পিতৃসম, কিন্তু আমাদের তো অভিনেত্রী, আমাদের কখন কার সাথে কিভাবে অভিনয় করতে হবে, কে খলনায়ক নায়ক হবে, কখনো সে আমার ছেলেও হয়ে যেতে পারে, আবার সে কখনো আমার বাবাও হয়ে যেতে পারে। তো আমরা তো অভিনেত্রী, আমাদের বিভিন্ন চরিত্রে মানে একটা হয় না জলের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রে রাখা। প্রমোশন নিয়ে আর বলো না, প্রমোশন মানে তো আমাদের প্রমোশন মানে আমার মা কি খুব হেক্টিক যাচ্ছে। ধরো যেদিন বাড়ি ফিরবো, একটু কি তাহলে মাছের ঝোল ভাত করে রাখবো, মানে মেয়ে খুব কাজ করছে। আমি তো বোঝাতে পারছি না যে প্রমোশন আমরা কাজে বেরিয়েছি ঠিকই, কিন্তু বেশিরভাগটাই পিকনিক হয়েছে। ঠিক আছে, আর মানে হয় না যে মানে হরমোন আর কি একদম মারাত্মক আর কি জেগে আছে আর কি, অ্যাড্রিনালিনটা এখানে আর কি। তো মানে আমরা বাসে উঠেও তখনও আর কি সারাক্ষণ দুটোই গান। ঠিক আছে, রঘু ডাকাতে দুটো গানই সারাক্ষণ একই স্টেপে আমরা সারাক্ষণ নেচে গেছি। ঠিক আছে, তো খুবই মজা হয়েছে। একটা মানে শুটিং এ তো একটা হেক্টিক থাকে, কাজের মধ্যে তো মজা হয় না, অফিসের কত মজা হয় ধরো তোমরা যখন কাজ করছো, কিন্তু হচ্ছে পরে এই ধরনের ক্ষেত্রে। আর সবার খুব পজিটিভ ভাইবস, পজিটিভ মাইন্ডে আমরা পুরো প্রমোশনটা করেছি। তো আমাদের শুটিংয়ে যা আক্ষেপ ছিল যে এত হেক্টিক শিডিউল, সেটা আমাদের প্রমোশনে মজা করে আড্ডা মেরে ঘুমিয়ে বাসের মধ্যে, আমি তো এখনো বাড়িতে শুনে মনে হচ্ছে দুলছি বাসের মধ্যে হয়েছে। এই কথা কি বলবো ভাই, পুজোর আগে ভেবেছিলাম একটু রোগা হবো, কিন্তু এত মানে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে এত সুন্দর সুন্দর, প্রত্যেক জেলার তো আলাদা আলাদা মিষ্টি, আর সব মানুষ এত ভালোবেসে মিষ্টি সব বাসে উঠিয়ে দিচ্ছেন যে না করে থাকা যায় বল।